কয়েক হাজার পুলিশ, টান টান উত্তেজনা, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্ট্যাচারের মহিলার বাড়িতে রেড সারা ভারতবর্ষ পৃথিবীতে দেখাচ্ছে। তারপরে আপনি লিখলেন নাথিং সিজড। জাল সইকাণ্ডে এবার প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িতে গেল সিআইডি। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে যখন সিআইডি গেল, তখন ভেতরে যখন তারা ঢুকলেন, তখন বাইরে কল্যাণ, কুণাল, মদনরা। টান টান উত্তেজনা। বেশ কয়েক ঘন্টা পর সিআইডি আধিকারিকরা বেরিয়ে এলেন। চলল রাজনৈতিক উত্তেজনার পাঠ। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। কয়েক সপ্তাহ আগে পর্যন্ত এই ঠিকানা ছিল রাজ্য রাজনীতির পাওয়ার সেন্টার। তৃণমূল নেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। পালা বদলের পর এখানেই হানা দিল সিআইডি। চড়ল উত্তেজনার পারদ। বাস ভর্তি সিআইডি আধিকারিক, সঙ্গে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার বিকেল 4:15 নাগাদ মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ফেলেন বাহিনীর জওয়ানরা। ভিতরে ঢোকার চেষ্টা করে সিআইডির দল, কিন্তু প্রাথমিকভাবে তাদের ঢুকতে দিতে রাজি হননি তৃণমূলের প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডার পর মমতার বাড়িতে ঢোকে সিআইডি। শুরু হয় তল্লাশি। ততক্ষণে কালীঘাটের বাড়িতে চলে আসেন কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্ররা। মমতার অনুপস্থিতিতে তার বাড়িতে তল্লাশির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। ওনার অনুপস্থিতিতে ওনার বাড়িতে এইভাবে ঢুকে গিয়ে তল্লাশি, এটা দুর্ভাগ্যজনক। শুভেন্দু অধিকারী ইজ এ ভিন্ডিকটিভ পারসন। শুভেন্দু অধিকারী 10 থেকে 12,000 লোককে অলরেডি ধরে নিয়েছে, অ্যারেস্ট করেছে এবং ক্রিমিনাল। নেতাদের আপত্তিতে অবশ্য অভিযান আটকে থাকেনি। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে তল্লাশি, সিসিটিভির ফুটেজ দেখা থেকে শুরু করে মিটিং রুম দেখা, বিভিন্ন তদন্তের কাজ সেরে 2 ঘন্টা পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোলেন সিআইডির আধিকারিকরা। এবং যে সিজার লিস্ট তারা দিয়ে গেছেন এখানে, সেখানে দেখা গেছে যে কিছু পাওয়া যায়নি। অর্থাৎ যে রেজুলেশনের জন্য বা কপির জন্য সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সিজার লিস্টে তারা দেখিয়ে গেলেন কিছু পাওয়া যায়নি। এই যে এতক্ষণ ধরে কয়েক হাজার পুলিশ, টান টান উত্তেজনা, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্ট্যাচারের মহিলার বাড়িতে রেড সারা ভারতবর্ষ পৃথিবীতে দেখাচ্ছে। তারপরে আপনি লিখলেন নাথিং সিজড। নাথিং সিজড মানে নাথিং ইল্লিগাল, নাথিং ডিসকভার্ড। আক্রমণের সুযোগ হাতছাড়া করেনি শাসক শিবিরও। মমতা ব্যানার্জি ভেবেছিলেন, এই টিএমসি পার্টি ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গ বোধহয় একটা দেশ যেখানে ভারতবর্ষের সংবিধান চলে না, যেখানে ভারতবর্ষের ভারতীয় ন্যায় সংহিতা চলে না, আর উনি হচ্ছে সেই দেশের প্রধানমন্ত্রী। কিন্তু আজকে সিআইডি তার বাড়িতে, কারোরও দিন সমান নাহি যায়। পালা বদলের পর খড়কুটোর খোঁজে এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তার অনুপস্থিতিতেই তার বাড়িতে সিআইডির হানাকি আরও চাপে ফেলে দিল তৃণমূল নেত্রীকে। ক্যামেরায় দীপ, রতন ও মনোজের সঙ্গে অয়ন, প্রবীর ও দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।